আর তার সাথে এখানে খানিকটা কিচমিচ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে ছানার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে এটা এবার নামিয়ে ফেলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা আমি করে দেখাবো ছানার পায়েস। খুব সহজে করে দেখাবো, যাতে বাড়িতে সবাই করতে পারেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। ছানার পায়েসের জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর আমি এখানে ছানাটা আগে থেকে রেডি করে নিয়েছি। ছানাটা রেডি করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ছানাটা আমি খুলে নিচ্ছি। ছানাটা আমি এবার ঢেলে নিচ্ছি। এবার আমি ছানাটাকে হাতে করে ভেঙে নিচ্ছি। এখানে ছানাটা আমি ভালো করে ভেঙে নিয়েছি, দেখুন। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর, যাতে কালারটা ভালো আসে, একটা সুন্দর ফ্লেভার হবে। আমি এখানে চা চামচের 1 চামচ কেশর দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার এলাচগুলো দিয়ে দিচ্ছি। এখানে কেশরটা আর এলাচটা দিয়ে 5 মিনিট মতো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যাবেন, যাতে দুধটা তলা দিক দিয়ে লেগে না যায়। দুধটাকে এখানে আরও 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি দিয়ে দিচ্ছি।
ছানাটা দেওয়ার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। ছানাটা এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়েও দিয়েছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো, আর দুধটাকে মোটামুটি এখানে যতটা আছে তার হাফ করে দেবো। এখানে দেখুন ছানাটা খুব ভালোভাবে মিশে গেছে, আর দুধটা আগের থেকে হাফ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কাজু বাদাম কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে খানিকটা কিচমিচ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে ছানার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে এটা এবার নামিয়ে ফেলছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা যদি নোটিফিকেশান না পান তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।